খাবার দাবার খেতে বসে रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ ये फंस गया अभी मजा आएगा ना भिड़ो বলতে পারবে কি বল इसको कहीं देखा है चेहरा जाना पहचाना लग रहा है থাক 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 জামাটা টেনে দেবো ভাই তো লাস্ট পর্যন্ত আমার বোন এখানে বেরিয়ে চলে যাচ্ছে ঝগড়াঝাটি করে, আর ঘরে ঢুকবে না হয়তো, কান্নাকাটি করতে যাচ্ছে। দেখতে পেলে কতটা রেগে আছে। তো চলো, নালে এর পরে হয়তো আমাকে ঝগড়াঝাটি করবে, মারবে। তো চলুন ওকে দিয়ে আসাই যাক। ওই যে তাড়াতাড়ি চ বলেই দিয়েছে। তো চলুন যাই। मैं पागल हूँ मैं पागल हूँ তো হ্যালো ফ্রেন্ডস, আবার এসে গেছি একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে আসলে রবিবার, তো আজকে আমি বাড়িতে আছি। আর অন্যান্য যাওয়ার জায়গায় আর কি ঘোরার আজকে অতটা প্ল্যান নেই। সবাই যে যার কাজে আর কি বিজি আছে। রবিবার তো বুঝতেই পারছেন, সবার ছুটি থাকে, ঘরে তো অনেক কাজ থাকে, তো ওই জন্য ভিডিও শ্যুট করতেও পারবো না, এরকম ব্যাপার অবস্থায়। তো আমার ফ্রেন্ডও তো বিজি আছে না, তো আমার ফ্রেন্ডকে জাস্ট ডেকেছি আমাদের বাড়িতে। ডেকেছি কেন সেটা আমার ভিডিওতেই দেখাবো একটু পরে। তো আজকে আমি বাড়িতে আছি, তাই বাড়িতে ছাদেতেই শ্যুট করছি ভিডিওটি। আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমি বাড়িতে কি কি করি প্রত্যেক দিন। আর প্রত্যেক দিনই তো দেখেছেন যে বাইরে আমি ভিডিও শ্যুট করেছি। তো আজকে ভাবলাম যে বাড়িতে একটি শ্যুট করব ভিডিও, আর সেইটা আপনাদের খুবই ভালো লাগবে। আমার ঘরে কি কি আছে, কোন ধরনের পেট আছে, তো সেই সব কিছুই দেখাবো আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। আর ততক্ষণ দেখুন আমি ছাদে আছি, তো ছাদের আমাদের আশেপাশের ভিউটা দেখুন। আমি কোন জায়গায় থাকি সেই সব দেখাবো, আমাদের পাড়াটাও ঘুরে দেখাবো আপনাদেরকে অবশ্যই। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমি এখন ছাদে আছি, আর আমাদের ছাদটা ঠিক এরকম নিচে। তো ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে ভিউটা কীরকম লাগে আর কি। গ্রামের দিকে বুঝতে তো পারছেন যে এরকমই এখন হবে আর কি। তো দেখতে পাচ্ছি এটা আমাদের রাস্তা, দূরে দূরে শুধু এখানে গাছপালাই আছে, মোটামুটি একটি পরিবেশ টাইপের ভালো। তো চলুন আগে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখন আমার ফ্রেন্ডটাদের বাড়ি যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটাও অবশ্যই জানাবো। তো চলুন ওদের বাড়িতে যাওয়া যাক। তো আমি এখন আমার ফ্রেন্ডটাদের বাড়ি এসে গেছি, আর এসে এখানে দাঁড়িয়ে আছি। ও আমাকে জিনিসটা দেবে আর কি, যেটা বলছিলাম এ তো দিয়ে দিয়েছে আমাকে। আর দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো এইটার কাজ কি আমি বাড়ি থেকে দেখাবো। তো বন্ধুরা, আমি আমার ফ্রেন্ডটাদের বাড়ি থেকে আর কি আমার বাড়ির দিকে যাচ্ছি। তো ওই হলো আমার ফ্রেন্ডের বাড়ি, হালকা সবুজ কালারের। তো চলুন বাড়ি থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমি এখন প্রত্যেক দিনের মতো জল আনতে যাচ্ছি, আর আজকে আমার সাথে আমার বোন যায় আর কি। তো আমার বোনকেও সব দেখে নিই। যাচ্ছি আমি, আর এটা হলো আমার বোন। তো দুজনে মিলে এখন জল আনতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন আমার বোন জল ভরছে, এরকম আমি দুটো করে বোতল নিয়ে, যাতে তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় আর কি। আর দুটো করে বালতি নিয়ে এসেছি। চলুন আগে দেখাচ্ছি। তো আমার বোনকে দেখতে পাচ্ছি, এখন আমার বোন খুব রেগে রেগে আর কি জল ভরছে। কারণ রেগে রেগে জল ভরার কারণ হলো ও আসলে এখন ড্রয়িং ক্লাস আছে, তো ড্রয়িং ক্লাসে যাবে বলে আর কি ও রেডি হয়ে গেছিলো। তাও আমি জোর জবরদস্তি থেকে ধরে নিয়ে এলাম, কারণ একা দুটো বালতি একসাথে ভরে নিয়ে যাওয়া একটু কষ্টকর হতে পারে। তো সবার জন্য এটা কষ্টকর নয়, বাট আমার জন্য কষ্টকর, কারণ আমি একটু বেশি কুঁড়ে না, তো ওই জন্যই। তো এখন এই বালতিটাই লাস্ট পড়ে আছে, এখন আমার বোন ভরছে আর কি। চলুন আগে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস,
আজকে আমার বোনের সাথে আর কি আপনাদেরকে আলাপ করালাম। তো আমার বোনের জন্য একটি টাস্ক আছে, তো ওকে আমি সেই টাস্কটি আর কি দেবো। তো দেখবো যে ও আর কি উত্তরটা দিতে পারে নাকি। তো চলুন, এই হলো আমার বোন। তো আমার টাস্ক হলো আর কি, একটা ঝুড়িতে 4টে আপেল আছে, ঠিক আছে? এবার 4টে আপেল 4টে বাচ্চাকে দিতে হবে, এমনই অনুযায়ী দিতে হবে যে ঝুড়িতে লাস্ট পর্যন্ত একটা আপেল রয়ে যাবে। এর উত্তরটা যদি তুই জানিস তাহলে বল। আপনারা জানেন কি যে আমি কোশ্চেনটা করলাম আর কি, আপনারা উত্তর দিতে পারবেন? 12 পিস হবে তাহলে 4 জনকে দিয়ে। 4টে আপেল ছিল, আমি বলেই দিয়েছি। তো আপনারাও শুনেছেন কি আমার কোয়েশ্চেনটা? তো অবশ্যই কমেন্টে জানাবেন। কোয়েশ্চেনটা হলো আর কি, একটা ঝুড়িতে 4টে অ্যাপেল আছে, তো 4টে অ্যাপেল 4টে বাচ্চাকে দিতে হবে। দেওয়ার পরেও একটা আপেল অবশ্যই কিন্তু ঝুড়িতে পড়ে থাকবে, ঠিক আছে? তো কীরকম হিসাবে দেবেন আপনারা, বা কি উত্তরটা হতে চলেছে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলুন তাহলে এরপরে যাচ্ছি আর কি। এরপরে আমি আসলে আমার অ্যাকোরিয়াম আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো অ্যাকোরিয়াম। তো আমি এই অ্যাকোরিয়ামটাকে আজকে পরিষ্কার করব আর কি। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি ফিশ আছে, কি কি করব আর কি। আর যে জিনিসটা নিয়ে এলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে, তো ওটাই দেখাবো। ওটাও কাজ কি, ওটা দিয়ে কি হবে, তো চলুন আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে চলেছি। আর দেখতে পাচ্ছ এখন খুবই খারাপ অবস্থায় পড়ে আছে, ঝুল হয়ে গেছে, নোংরা পড়ে গেছে। তো এটা আমি আজকে পুরোটাই পরিষ্কার করব। তো আমার বোন এখানে এই সবগুলো নামিয়ে রাখছে আর কি, যা সব ছিল ওর ওপরে। তো চলুন আগে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার বোন এখন এই পেপারটা নিয়ে চলে এসেছে, কারণ এটা বেছানোর কারণ হলো যাতে না জল পড়ে আর কি। আর এই জিনিসটা হলো আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। তো তো বন্ধুরা, আমার বোন ওইগুলো সব নামিয়ে রেখে দিয়েছে, ওর কাজ হয়ে গেছে মোটামুটি। তো আমার কাজ হলো এটাকে এখন পরিষ্কার করা। তো আমি এই চাপাটা খুলে দিলাম আর কি, বালতিটা তুলে নিলাম। এবার জলটা কি আসলে এরমভাবে জলটা বের করবো আর কি, এই জিনিসটা করে। এই জিনিসটার কাজ হলো আর কি, যে এইসব যে অ্যাকোরিয়ামের ভেতর নোংরা আছে, এই আছে মানে জলটা আর কি নোংরা হয়েছে, তো জলটা পুরো গুলিয়ে আর কি বালতিতে তুলে নেব আমি। তো এইটাই এই জিনিসটার কাজ। তো এই জিনিসটা দিয়ে আমি এখন জলটা তুলছি। তো চলুন আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, ওই পাইপটার কাজ হয়ে গেছে। তো আমি এবার বালতিতে মগে করে আর কি জলটা তুলছি, জলটা কমেই এসেছে। তো চলুন আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন এই সিপটা তুলে নিলাম, আর পাথর ফাথরগুলো যা আছে আর কি তুলে নিচ্ছি সব পরিষ্কার করার জন্য। তো চলুন আগে দেখাচ্ছি। এটা হলো ফিল্টার আর কি, ফিল্টারটাও ধুয়ে তুলে নিলাম আর কি। মাছগুলো এখনও পড়ে আছে, মাছগুলোও তুলবো। তো দেখতে পাচ্ছ এই যে ক্রোকোডাইলটা দেখছো, তো এটা আমার একটু ভয় লাগে আর কি, কেমন টাইপের যেন। তো ওই জন্য ওকে আমি এখন হাত দিচ্ছি না। চলো। তো আমি এখন অ্যাকোরিয়ামটা পুরো ঝকঝকে করে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখতেই পাচ্ছ আমার বোন ওইগুলো আর কি পরিষ্কার করছে সব ভালোভাবে ধুয়ে ধুয়ে। তো চলুন আগে দেখাচ্ছি। তো আমি এবার অ্যাকোরিয়ামটা ভর্তি করছি আর কি জল দিয়ে, বালতি বালতি জল নিয়ে আর কি ভর্তি করছি। কমসে কম এটাতে হয়তো 5 থেকে 6 বালতি লাগবে, এরকম বড় বালতির। তো ওই জন্যই জল এখন ভরতেই থাকবো। তো আপনাদেরকে ফার্স্ট মোশনে ভিডিওটি দেখাচ্ছি আমি। তো চলুন আগে যাচ্ছি। তো বন্ধুরা, এইটা আমি লাস্ট বালতি জল ঢালবো আর কি, কমসে কম 6 বালতি জল ঢেলে দিয়েছি। এইটা নিয়ে আর কি 7 বালতি চলছে। তো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম পুরো ভর্তি হয়ে গেছে। এবার আমি সব কিছু আর কি রাখবো যেরকম যেরকম ছিল, পাথর, ছিপ, আরও নানানভাবে আর কি রাখবো সাজিয়ে সাজিয়ে। তো চলুন আগে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি সেই বালিটা ঢালছি আর কি, হোয়াইট কালারের। তো এইটা প্রথমে আমি ঢেলে দিই আর কি,
যাতে নিচেটা বেশ ভালোই লাগে দেখতে। তার উপর আমি পাথর রাখবো। তো ভালোভাবে পরিষ্কার করে ঢেলে দিলাম। চলুন আগে দেখাচ্ছি। তো এরকমভাবে আমি ভালোভাবে হাতে করে বালিটা মানে আর কি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় বালিটা আর কি ঠিকঠাক অনুযায়ী রয়ে যায়। তবেই এর ওপর আমি পাথর বা শিপগুলো রাখতে পারবো, নাহলে আর কি পাথরগুলো রাখলে স্ক্র্যাচ পড়তে পারে বা কোনো ধরনের কিছু হতে পারে। তো ওই জন্য আমি আর কি সমান করে দিচ্ছি। তো চলুন এরপরে আগে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে আমি সেই বড় পাথরটাকে আর কি তুললাম, তুলে এইভাবে সাজাচ্ছি আর কি, জলের ভেতর আস্তে আস্তে রেখে একটু সাইড বরাবর রাখলাম আর কি। তো পাথরটা রেখে ওর চারিপাশে একটু ভালোভাবে বালি দিয়ে ঘিরে দিলাম আর কি। তো চলুন এরপরে আমি নিচ্ছি শিপটাকে। তো শিপটা আমি অ্যাকোরিয়ামের এই সাইডের কোণে রাখবো আর কি, ঠিকঠাক অ্যাঙ্গেলে মোটামুটি। তো ঠিকঠাক দেখছি যে কোন জায়গাটা রাখলে আর কি ভালো লাগে। তো চলুন এরপরে আরও কি কি রাখবো সেগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা এরপরে আমি ওই ছোট ছোট পাথরগুলোকে নিয়ে আর কি সাজাচ্ছি, সামনাসামনিভাবে রাখছি যে কোন জায়গাটা রাখলে ভালো হয়। এই অ্যাঙ্গেল আর কি খুঁজছি যে কোন অ্যাঙ্গেলে ভালো লাগবে। তো ওই জন্য আর কি সাজাচ্ছি। সব আমি তুলে নিলাম হাতে একসাথেই, সব আস্তে আস্তে সাজাচ্ছি ঠিকঠাক অনুযায়ী। চলুন আগে দেখাচ্ছি। তো ওরকম করে দেওয়ার পরে এবার আমি কালারিং পাথরগুলোকে নিয়ে আর কি সাইডে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে আরও একটু কালারফুল লাগে অ্যাকোরিয়ামটা আমার। তো এরপরে আমি ফিশগুলো আর কি ঢালছি। আমার কাছে আছে মলি আর গাপ্পি একটা, অ্যাঞ্জেল 3টে আর একটা ক্রোকোডাইল। আসলে আমার কাছে ছিল কমসে কম 25টার মতো কি 23-24টার মতো মাছ, সব এই গরমের জন্য মরে গেছে আর কি। তো ওই জন্য এখন মরে গেছে বলে তাই অবস্থা খারাপ। আর এরকম একটি ফিল্টার আছে যেটা আমি এখন সেট করছি আর কি ভালোভাবে। তো বোর্ডে একেবারে লাগিয়ে দেবো, রাখলাম প্রথমে আর কি ফিট করব জিনিসটাকে, মানে আর কি ফিল্টারটাকে। সব মাছগুলো হয়তো ভয় পাচ্ছে নাকি জানি না। তো চলুন আগে দেখাচ্ছি সব কিছু রেডি করার পর। তো আমি এখন সুইচটাও মারবো বলে আর কি জ্যাকটা ঠিকঠাক করছি। তো ওটা আমার চার্জার আর কি রাখা ছিল, তো ওই জন্য চার্জারটা সাইডে রেখে দিলাম ভালোভাবে। এবার আমি আর কি ফিল্টারের অক্সিজেনের আর কি তারটাকে নিয়ে এবার বোর্ডেতে আমি ঠিকঠাকভাবে রেখে করে দিলাম, আর ফিল্টারটা এবার চালিয়ে দেবো। তো চালিয়েও দিলাম আমি। এবার সব মাছগুলো ঠিকঠাক অবস্থায় আছে, কারণ জলটাও নতুন জল হলে আর কি ফিল্টার চালিয়ে দিতে হয়, নাহলে তো নতুন জল হলে ফিল্টারটা মানে আর কি চালিয়ে দেওয়া উচিত, তো মাছগুলো ঠিকঠাক থাকে। তো আমার এখানে পুরোপুরি হয়ে গেছে রেডি। তো অ্যাকোরিয়ামের চাপাটা আবার ঠিকঠাক অনুযায়ী রেখে দিলাম, আর ওর ওপরে যেগুলো সাজানো ছিল তো সেই জিনিসগুলো আমি সাজিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে ভালো লাগে দেখতে আরও। তো আর কি আমাদের ঘরে ঢুকলে যাতে তাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই জন্য আর কি ভালোভাবে আমি সাজিয়ে দিচ্ছি। তো চলুন এরপরে আগে দেখাচ্ছি কি করব আমি। তো বন্ধুরা এখানে আমার অ্যাকোরিয়ামটা একদম পুরোপুরি সেট আপ হয়ে গেছে, একদম ফুল রেডি। দেখতে পাচ্ছ জলটা এখন খুবই পরিষ্কার হয়ে গেছে, মাছগুলোও এখন সব উপরে উঠে সব ভাসছে। তো এদেরকে এখন আমি খেতে দিয়ে দেবো। আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি বাইরে যাব আমার বোনকে ড্রয়িং ক্লাসে দিতে, তো সেটা তো ফ্রেন্ডস, আমার বোনের আর কি ড্রয়িং ক্লাসে যেতে একটু দেরি হয়ে গেছে, টাইম টু ওভার হয়ে গেছে। তো ওই জন্য আর কি ঝগড়াঝাটি করছে আমার সাথে।
যে তুই কেন আমাকে বললি জল আনার কথা, আমাকে কেন নিয়ে গেলি। তো ওই জন্যই আর কি ও ফেঁসে আছে, তো আমি ওর কারণে ফেঁসে গেছি। তো চলুন ওকে ড্রয়িং ক্লাসে তাহলে দিয়ে আসছি, আর ও কোথায় যায় এরকম আর কি ব্যাপার। তো আমার ফ্রেন্ডই হয় আর কি, যে স্যারটা আসলে আমাকে একটু ফ্রেন্ডলি ব্যবহার আর কি। তো চলুন তাহলে যাওয়া যাক। তোর মুখটা দেখতে পেলে কতটা রেগে আছে। তো চলো, নালে এর পরে হয়তো আমাকে ঝগড়াঝাটি করবে, মারবে। তো চলুন ওকে দিয়ে আসাই যাক। ওই যে তাড়াতাড়ি চ বলেই দিয়েছে, তো চলুন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমি এখন আমার বোনকে দিয়ে চলে এসেছি। আর তো ফ্রেন্ডস, আমাদের আসলে আর একটি জিনিস আছে পেট, তো সেটা হলো খরগোশ। তো সে এখন এই পেটিটাতে আছে। গোলু, তো দেখতেই পাচ্ছ এই হলো আমার গোলু খরগোশ আর কি, খুবই ভালো। এখন এরমভাবেই থাকেও দিনের বেলা আর কি, আর সন্ধেবেলা আর কি একে বের করে দিয়ে তো আমার সাথে ঘোরাঘুরি করে, যেখানেই যাব সেখানেই চলে আসে। তো এখন এরমভাবেও এখন ভেতরে আছে। তো চলুন যাওয়া যাক, আগে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে আর কি, আর আমার বোন এখনও ড্রয়িং ক্লাস থেকে আসেনি। তো মা তাই আমাকে আর আমার বাবাকে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হয়েছে। তো আমি এখন খেয়ে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন খেয়ে দিয়ে বাইরে এসে গেছি, আর এইটা হলো আমাদের ক্লাব, আমাদের বাড়ি থেকে কিছুটাই দূরে। আর এইটা হলো আসলে আমাদের এখানের পোস্ট অফিস, আমতা পোস্ট অফিস আর কি। তো দেখতে পাচ্ছ পোস্ট অফিস, এই পোস্ট অফিসটা অনেক দিনকার, তাই এরকম অবস্থা হয়ে গেছে চারিদিকে দেওয়ালের। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ না সবাই, তো এটা এরকম পোস্ট অফিসটা দেখালাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ, তো ওইটা হলো কোর্ট আর কি। আগে এখান থেকে যাওয়ারও রাস্তা ছিল, বাট এখন অবস্থা খারাপ হয়ে গেছে, বনপালা হয়ে গেছে, তাই এখান থেকে আর কেউ যেতে পারে না, তাই না অন্য দিক দিয়ে ঘুরে যায় আর কি মেন রাস্তা থেকে। আর আমাদের এখান থেকে এটা দেখা যাচ্ছে বলে আপনাদেরকে দেখালাম। তো তারপর বন্ধুরা, আমি আমার ফ্রেন্ডটাদের বাড়ি যাচ্ছি, এই ঢালটা দিয়ে নেবে। তো এরকমভাবে আমি আর কি এই রাস্তাটা দিয়ে যাই। তো আপনারা সেটা দেখেইছেন, চারিপাশে শুধু মাঠ আর মাঠ, দেখতেই পাচ্ছে সবাই। আর এই হলো আমার ফ্রেন্ডটার বাড়ি। তো আমি ওই ফ্রেন্ডটাদের বাড়িতে এসে গেছি। তো আমি আমার ফ্রেন্ডটাদের বাড়ি এসে দেখলাম যে আমার ফ্রেন্ডটাও ওর অ্যাকোরিয়ামের নিচে এই আর কি পরিষ্কার করছে আজকেই। তো দেখতে পাচ্ছ ওর অ্যাকোরিয়ামটা কতটা বড়, 4 ফুটের অ্যাকোরিয়াম, তাই এরকম। আর মাছগুলোও কত সুন্দর আর বড় বড় মাছ আছে। তো এখন এর মধ্যে পরিষ্কার করছি। তো বন্ধুরা, আমি আসলে ওদের ওই সোফাটায় বসেছিলাম, একটা সোফা আছে বাইরে, আর ও আসলে বাড়িতে মানে আর কি ঘরে খাচ্ছিল খাবার দাবার দুপুরের। তো ওকে এসে দেখলাম যে ঘরের বিছানাতে নেই, ও আসলে বিছানাতেই খায়। আর এসে দেখলাম এখানে বারান্দায় খাচ্ছে, আর আমি ওই সময় ওকে ডিস্টার্ব করে দিলাম, ওই জন্য ও খুব রেগে গেছে আমার ওপরে। আর বাইরের অবস্থাটা দেখতেই পাচ্ছ যে কতটা গরম বাইরে, অবস্থাটা খুবই খারাপ। তো এখন আমরা বেরোতে পারবো না, তো বেরোলে আপনাদেরকে বিকালের ভিউটাও দেখাবো আমরা কি করি আর কি। তো বন্ধুরা, আমরা এখন বিকালবেলা একটি নদীর পাড়ে এসেছি, আর সেখানে আপনাদেরকে এরকম একটি টাইম ল্যাপস দেখিয়ে আপনাদের আর কি ভালো লাগার জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। চলুন আগে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও আসছি আরও ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই আমাকে সাপোর্ট করুন, আর আমার ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর আমার ইউটিউব চ্যানেলটিতে। আর সবাই ভালো থাকুন, এইভাবেই আমাকে সাপোর্ট করুন। আসছি আবারও নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকুন।